ক্ষমতাচ্যুত হয়েছেন সম্প্রতি, পালিয়ে যেতে হয়েছে রাশিয়ায়। রাজনীতিতে ফিরতে পারবেন কিনা নিশ্চিত নয়। এর মধ্যে আরও একটি দুঃসংবাদ পেলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ডিভোর্স ফাইল করেছেন তার স্ত্রী আসমা আল আসাদ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, তুরস্ক ও আরবের বিভিন্ন মিডিয়ার বরাতে এই তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। এতে বলা হচ্ছে, মস্কোতে থাকতে চাইছে না আসমা, এ কারণে রাশিয়া ছাড়তে আদালতে আবেদন করেছেন। তিনি যুক্তরাজ্যে যেতে চান। এই আবেদন পর্যালোচনা করছে রুশ কর্তৃপক্ষ। বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে গত ৮ ডিসেম্বর ক্ষমতা ছেড়ে স্ত্রী ও ২ সন্তান সহ রাশিয়ায় পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তখন থেকে মস্কোতেই রয়েছেন তিনি। ১৯৭৫ সালে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের অ্যাক্টন এলাকায় জন্মগ্রহণ করেন আসমা আল আসাদ। সেখানে সিরীয় বাবা মায়ের পরিবারে বেড়ে ওঠেন। পরে ২০০০ সালে ২৫ বছর বয়সে সিরিয়ায় চলে যান তিনি। বাশার আল আসাদ ক্ষমতায় আসার কয়েক মাস পরে তাকে বিয়ে করেন আসমা। সিরিয়ার ফার্স্ট লেডি হিসেবে ২৪ বছর ধরে পশ্চিমা গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন আসমা আল আসাদ। ২০১১ সালে বিখ্যাত সাময়িকী ভোগের প্রতিবেদনে জায়গা পান তিনি। ভোগ সেই সময় তাকে মরুভূমির বুকে এক গোলাপ বলে অভিহিত করে। যদিও বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পরবর্তীতে ভোগ তাদের ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে নেয়। এবার তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষমতা থেকে বিতাড়িত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন তার স্ত্রী আসমা আল আসাদ। বিবাহ বিচ্ছেদের পর তিনি রাশিয়া ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনাও করেছেন। তবে এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, না, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।